আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? চলুন আমাদের আজকের পর্বে আমরা দেখি স্টোইসিজমের আরও কিছু ব্যাখ্যা নিয়ে আলোচনা করি। আত্মনিয়ন্ত্রণ ও বিচক্ষণতা। আত্মনিয়ন্ত্রণ এবং বিচক্ষণতা হলো স্টোইসিজমের গুরুত্বপূর্ণ উপাদান। স্টোইকরা বিশ্বাস করতেন যে নিজের আবেগ এবং ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণে রাখা এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব। আত্মনিয়ন্ত্রণ হলো স্টোইসিজমের একটি মূল উপাদান। স্টোইকরা বলতেন যে আমাদের আবেগ এবং ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তাদের মতে আবেগগুলো আমাদের বিভ্রান্ত করে এবং ভুল পথে নিয়ে যায়। তাই একজন স্টোইক দার্শনিক সবসময় তার আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখে এবং যুক্তির আলোকে কাজ করে। বিচক্ষণতার ভূমিকা। বিচক্ষণতা হলো স্টোইসিজমের আরেকটি উপাদান। স্টোইকরা বিশ্বাস করতেন যে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণ এবং জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে বিচক্ষণতার মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনের প্রতিকূলতা এবং কষ্টে সহ্য করতে সক্ষম হই। স্টোইসিজমের প্রভাব এবং আধুনিক প্রসঙ্গতা। স্টোইসিজমের প্রভাব আজও বর্তমান এবং একটি আমাদের আধুনিক জীবনের প্রাসঙ্গিক রয়ে গেছে। স্টোইক দর্শনের মূলনীতি এবং তাদের ব্যবহারিক প্রয়োগ কীভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করতে পারে তা বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্বে স্টোইসিজমের প্রভাব সম্পর্কে জানতে এবং এর প্রাসঙ্গিকতা বোঝার জন্য আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়টি আলোচনা করব। স্টোইসিজমের প্রভাব। স্টোইসিজম প্রাচীন গ্রিক ও রোমান যুগে যে প্রভাব ফেলেছিল তা এতটাই গভীর যে তা আজও বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত হয়। দার্শনিক, সাহিত্যিক এবং রাজনৈতিক অঙ্গনে স্টোইসিজমের প্রভাব সুস্পষ্ট। সাহিত্যিক এবং দর্শন। স্টোইসিজম প্রাচীন এবং আধুনিক সাহিত্যিক ও দার্শনিকদের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্যের স্টোইক দর্শনের পরিস্থিতি স্পষ্টভাবে লক্ষণীয়। যেমন রোমান দার্শনিক সেনেকার রচনাগুলি স্টোইক নীতির গভীর প্রবাহ বহন করে। তার রচনা, বিশেষ করে লেটার্স টু লুসিলিডিয়াস, স্টোইসিজমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে এবং এই দর্শনকে একটি প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে। মার্কস অরেলিয়াসের মেডিটেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা, যা স্টোইসিজমের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এই গ্রন্থটি স্টোইক দর্শনের নীতি এবং আধ্যাত্মিক দিকগুলোর উপর আলোকপাত করে এবং এর শিক্ষা আজও মানুষকে অনুপ্রাণিত করে। মার্কস অরেলিয়াসের মেডিটেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা, যা স্টোইসিজমে অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এই গ্রন্থটি স্টোইক দর্শনের নৈতিক এবং আধ্যাত্মিক দিকগুলোর উপর আলোকপাত করে এবং এর শিক্ষা আজও মানুষকে অনুপ্রাণিত করে। রাজনীতি ও সামাজিক নীতিমালা। স্টোইসিজমের নীতিগুলো রাজনীতি ও সামাজিক নীতিমালা গঠনে প্রভাব ফেলেছে। স্টোইকরা বিশ্বাস করতেন যে সমাজের কল্যাণে কাজ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রতিটি ব্যক্তির নৈতিক দায়িত্ব। এই ধারণা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনে প্রভাব ফেলেছে। উদাহরণস্বরূপ মানবাধিকার
এবং সমান অধিকারের ধারণা স্টোইসিজমের সর্বজনীন তার নীতির সাথে মিলে যায়। আধুনিক মনোবিজ্ঞান এবং স্ব-উন্নয়নের ক্ষেত্রে স্টোইসিজমের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টোইসিজমের আত্মনিয়ন্ত্রণ এবং আবেগ নিয়ন্ত্রণ ধারণা আধুনিক কগনিটিভ বিহেভিয়ার থেরাপির সিবিটি ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সিবিটি থেরাপির মূল উদ্দেশ্য হল নেতিবাচক চিন্তাভাবনা এবং আচরণগুলি শনাক্ত করা এবং সেগুলোকে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা, যা স্টোইসিজমের নীতির সাথে সঙ্গতিপূর্ণ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এতটুকুই। পরের ভিডিওতে আমরা আরও অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।